ধর্ম উপদেষ্টা ডক্টর আফমা খালিদ হাসান বলেছেন, সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে কিছু মাজারে হামলার ঘটনা ঘটেছে, যা নিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে বিস্তারিত রিপোর্ট রয়েছে। মাজার, মসজিদ, মাদ্রাসা বা এতিমখানায় হামলা চালালে বা ধ্বংসের চেষ্টা করলে কাউকেই ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি। মাজার এবং মসজিদ কর্তৃপক্ষকে অনুরোধ করবো, আপনারা সিসি ক্যামেরা বসান। কোনো দুর্বৃত্ত যদি মসজিদে, মাজারে হামলা চালায় তাহলে তাকে চিহ্নিত করা সহজ হবে। এবং ইতিমধ্যে বিভিন্ন জায়গায় মামলা হয়েছে, দু একজন কিছু মানুষকে গ্রেপ্তারও করা হয়েছে। তো সামাজিক সচেতনতা লাগবে। এগুলো আপনি একেবারে প্রতিটি মাজার আপনি পুলিশ নিয়োগ করবেন কোথায়? সে ফোর্স তো আমাদের নাই। বর্তমান আধুনিক তুরস্কে বসফরাস প্রণালীর পাশে যে মসজিদগুলো আছে, দৃষ্টিনন্দন, মাল্টিপারপাস, ওইটার আদলে পাগলা মসজিদ কেন্দ্রিক একটা ইসলামিক কমপ্লেক্স গড়ে তোলা হবে। এবং এই মুহূর্তে পাগলা মসজিদের অ্যাকাউন্টে 90,64,00,00,000 টাকা জমা আছে। এবং 12 সদস্যীয় বিশিষ্ট কমিটি জেলা প্রশাসক মহোদয়ের নেতৃত্বে ওনারা কাজ করে যাচ্ছেন। অত্যন্ত স্বচ্ছতা, দক্ষতার সাথে এই কাজ তারা আঞ্জাম দিচ্ছেন। আমি আশা করছি অন্তর্বর্তীকালীন সরকার যতদিন আছেন নির্বাচনের আগ মুহূর্ত পর্যন্ত, এই সময়ের মধ্যে আমি নিজে এসে এই কমপ্লেক্সের ভিত্তি স্থাপন করতে পারবো। আজ রবিবার দুপুরে কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের এক জবাবে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, বর্তমানে পাগলা মসজিদের অ্যাকাউন্টে 90 কোটিরও বেশি টাকা রয়েছে। পাগলা মসজিদের দৃষ্টিনন্দন ইসলামিক কমপ্লেক্সের কাজ দ্রুত শুরু হবে। নির্বাচনের আগেই তার ভিত্তিপ্রস্তর স্থাপনেরও প্রত্যাশা করেন তিনি। এর আগে সকালে কিশোরগঞ্জে নির্মাণাধীন জেলা মডেল মসজিদ ও ইসলামিক কমপ্লেক্স কেন্দ্র পরিদর্শন করেন। পরে পাগলা মসজিদ ঘুরে দেখে মসজিদ কমিটির সাথে মত বিনিময় সভায় অংশ নেন। দুপুরে আল জামিয়াতুল ইমদাদিয়া ইসলামী অর্থনীতির গুরুত্বে শীর্ষক আলোচনা সভায় যোগদান করেন। সেখান থেকে ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশ্যে যাত্রা করার কথা রয়েছে।